ওকে, সো ওয়েলকাম টু ইনফিনিটি। সো আজকে বেসিক্যালি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 100% চান্সের মাস্টার ক্লাস এবং সাজেশন নিয়ে কথাবার্তা বলবো। সো অলরেডি ইতিমধ্যেই তোমাদের বেশ কিছু ভর্তি পরীক্ষা সংগঠিত হয়ে গেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় সব বেশ কিছু ভর্তি পরীক্ষা অলরেডি কিন্তু তোমার হয়ে গেছে। সো মোটামুটি ভাবে বলা যায় যে 50% এর মতো মোটামুটি ভর্তি পরীক্ষা তোমার কমপ্লিট হয়ে গেছে এবং এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গার ভর্তি পরীক্ষা কিন্তু তোমার হয়ে গেছে। সো অ্যাডমিশন টাইমের শুরুতে তোমার হাতে যেমন অনেকগুলো অপশন ছিল, এই মুহূর্তে দাঁড়ায় তোমার হাতে কিন্তু খুব বেশি অপশন নাই। তোমাদের শেষ মুহূর্তে হাতে কোনো কয়েকটা অপশন আছে, যেমন ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কৃষি গুচ্ছ, তবে মেলা দিন পরে গুচ্ছ। তো গুচ্ছের আশায় বা জিএসটির আশায় আপাতত তুমি থেকো না, চেষ্টা করো সামনের জানুয়ারির ভিতরেই তোমার যেন যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম হয়ে থাকে। এই টাইমে তুমি যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে এগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের ভর্তি পরীক্ষাগুলো যেই কয়টা হাতে আছে দুই তিনটা, এখানে একটা সিট কনফার্ম করতে না পারো, এটা তোমার মেন্টাল প্রেসারকে প্রচুর পরিমাণে বাড়াই দিবে এবং এই মেন্টাল প্রেসার নিয়ে ফেব্রুয়ারি মার্চ অতিক্রম করে এপ্রিলে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা যে চান্স পেয়ে যাবো, এত সোজা কিন্তু জীবন না। সো গুচ্ছ ভর্তি পরীক্ষার আশায় যারা আসো তারা আপাতত ওই চিন্তা মাথা থেকে বাদ দাও, সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে এখান থেকে একটা সিট তুমি কনফার্ম করার 100% চেষ্টা করো। ওকে, সর্বপ্রথম আমি তোমাকে যে টিপস দিব সেটা হচ্ছে তুমি প্রথম কথা নিজেকে নিজে প্রশ্ন করবা। তোমার প্রথম যেই কাজ সেটা হচ্ছে নিজেকে নিজে প্রশ্ন করবা। এখন বলতে পারো আমরা দেখতে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাজেশন এবং গাইডলাইন মূলক ক্লাস, তো আমরা নিজেকে নিজে প্রশ্ন কেন করব? হ্যাঁ, তোমাকে প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইতে গেলে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করতে হবে? এই যে আমার অলরেডি জীবন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষা হয়ে গেছে। এই ভর্তি পরীক্ষাগুলোতে বেসিক্যালি আমি আসলে কেমন রেজাল্ট করছি, আশানুরূপ রেজাল্ট কি করতে পারছি নাকি আশানুরূপ রেজাল্ট করতে পারি নাই? যদি উত্তরটা হয় এইটা যে না আমি আশানুরূপ রেজাল্ট করতে পারি নাই, তাইলে একটু নিজেকে নিজে প্রশ্ন করো যে আশানুরূপ রেজাল্ট আসলে কেন হয় নাই। কেন হয় নাই বলো, কেন হয় নাই? যদি উত্তরটা এরকম হয় যে না অ্যাকচুয়ালি অ্যাডমিশনটা যতটা ইজি আমি ভাবছিলাম বা যতটুকু পড়াশোনা আমি করছিলাম ভাবছিলাম যে না এই পড়াশোনাই ইনাফ, আমার থেকে ভালো ছাত্র তো আর বাংলাদেশে নাই, আমার তো চান্স হবেই, এরকম যদি একটা ব্যাপার স্যাপার হয়, তাহলে এই যে তুমি মিথ্যার একটা সাগরে যে ভাসতেছো, এই জিনিসটা আপাতত এট দ্য মোমেন্ট হচ্ছে অফ করো এবং একটু মাথাটাকে কুল ডাউন করে চিন্তা করো যে অ্যাকচুয়ালি আমি যে এফোর্টটা ওই ভর্তি পরীক্ষার আগে দিয়েছিলাম সেই এফোর্টটা কি আমার 100% এনাফ ছিল কিনা, বা বাংলাদেশের টপ নচ স্টুডেন্ট যারা আমার সাথে ফাইট করতেছে তাদের সাথে ফাইট করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যথেষ্ট বা এনাফ কিনা। যদি এনাফ না হয়ে থাকে তুমি এতদিন আসলে বুঝবা ভর্তি পরীক্ষাগুলো দিছো না, এটা পরীক্ষা দিলে কিন্তু বলা যায় যে আমি পরীক্ষাটা যে দিছি এখান থেকে আমার আসলে কত মার্ক আসতে পারে। অনেকগুলা রেজাল্ট দিছে, অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়তো এখনো দেয় নাই, সামনে আস্তে আস্তে তুমি হচ্ছে রেজাল্ট পাবা। তো অনেকে তো দেখা যায় মেধা তালিকায় হচ্ছে নামই খুঁজে পাওয়া যায় না। তো তোমার যদি এরকম একটা ব্যাপার স্যাপার আসে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ঠিকই নির্লজ্জের মতো পরীক্ষা দিতে যাচ্ছি এবং মার্ক হচ্ছে কত 30, 35, 40 তুলতে পারতেছি না, বাবা তুমি যতগুলো ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত দিছো একটাতেও যদি তোমার 30, 35, 40-এর উপরে না উঠে, তাহলে এখন তোমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আসলে আমি কি চাই, আমি কোথায় চান্স পেতে চাই, কয়টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমার বাকি আছে, কিভাবে পড়লে কোনটাকে টার্গেট করলে অ্যাকচুয়ালি আমি চান্স পাইতে পারি। একসাথে সবগুলোর পিছনে দৌড়াইতে গেলে কোনোটাই কিন্তু ঠিক মতো হয় না। সো আগে তুমি তোমার টার্গেট সেট করো। প্রথম কথা, তুমি তোমার যে টার্গেট আছে সেই টার্গেট সেট করো যে অ্যাকচুয়ালি কোনটা তোমার লাগবে, কোন বিশ্ববিদ্যালয়টা এই মুহূর্তে তোমার টার্গেট। তো তোমার উত্তরটা যদি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট টেকনিক তোমাকে অবলম্বন করতে হবে, যেসব টেকনিক গুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু আলাদা। চট্টগ্রামের প্রশ্ন বলো, চট্টগ্রামের ভর্তি পরীক্ষার পদ্ধতি বলো, এগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু আলাদা, কিন্তু একটু আলাদা প্যাটার্নটা তুমি ধরতে পারো। আমার কেন যেন বিশ্বাস যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক 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 ইজি। প্রশ্নের যে প্যাটার্ন যদি আমি বলি, অন্যান্য সমসাময়িক পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে আমার কাছে পার্সোনালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক 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 বেশি ইজি মনে হয়। তো পোলাপান যদি একটু ঠান্ডা মাথায় এই জিনিসগুলো ধরতে পারে বা বুঝতে পারে, খুব ইজিলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট খুব ইজিলি কনফার্ম করা পসিবল। ওকে, সো প্রথমত আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভর্তি পরীক্ষা বিষয় ভিত্তিক বন্টন এবং ন্যূনতম পাস নম্বর গুলা দেখি। পাস দরকার নেই, পাস দিয়ে কি করবা? আসো, প্রথমত তোমার ফিজিক্স থেকে হচ্ছে 25টা প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে হচ্ছে তোমার 25টা প্রশ্ন আসবে, ম্যাথ থেকে হচ্ছে তোমার 20টা প্রশ্ন আসবে, জীববিজ্ঞান থেকে তোমার হচ্ছে 25টা প্রশ্ন আসবে। তবে তোমাকে যে কোনো 3টা বিষয়ের উত্তর দিতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ এইখানে চট্টগ্রামে আগের থেকে তোমাকে টার্গেট সেট করতে হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই যে 4টা আছে এই 4টার মধ্যে কোন 3টা আমি দাগাবো। তো অনেকেই বলবে ম্যাথ দাগাবো না, ম্যাথ দাগাবো না।
মানে পোলাপানের, বাংলাদেশের পোলাপানের আমি 50% মোর দেন 50% পোলাপানের অবস্থা বুঝি না। অ্যাডমিশন আসলে ম্যাথ দাগাবো না, ম্যাথ দাগাবো না, মানে মামা বাড়ির একটা আবদার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখছো, ফিজিক্সের প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি পাবা 1 মার্ক, কেমিস্ট্রির প্রতিটা এমসিকিউর জন্য পাবা 1 মার্ক, জীববিজ্ঞানের প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মার্ক, সেখানে তুমি ম্যাথের প্রতিটা এমসিকিউর জন্য পাবা 1.25 মার্ক। আমি আমার অ্যাডমিশনে যত জায়গায় ভর্তি পরীক্ষা দিছি প্রত্যেকটা জায়গাতে ম্যাথেই সবথেকে বেশি নাম্বার পাইছি। অথচ এই ম্যাথেই কিন্তু পোলাপানের সবথেকে বেশি কনসার্নের জায়গা থাকে। ম্যাথে পোলাপান কি যে মনে করে বাংলাদেশের পোলাপানের কাছে ম্যাথ মানে যেন কি না কি, মানে ম্যাথ শুনছে তো হইছে, কাজ হইছে। এখানে দেখো কত বড় একটা অ্যাডভান্টেজ, তোমার ম্যাথ দেখালে ফার্স্ট টাইম থেকে কম দাগানো লাগবে। এখন তোমার অবস্থা যদি একদমই নড়বড়ে হয় যে ম্যাথের মও পারি না, ম্যাথের প্রিপারেশন কিছুই নেই, বিগত বছরের যে ভর্তি পরীক্ষাগুলো ছিল সেখানে ম্যাথ দাগায়নি, তাইলে বাবা তোমার ম্যাথ দেখানোর দরকার নেই। তোমার যদি মনে হয় যে না ঢাকা ভার্সিটি তো মোটামুটি ম্যাথে একটা ফাইট দিয়ে আসছি, বা মোটামুটি জগন্নাথ জাহাঙ্গীরনগর যে দিছিলাম ওইখানে মোটামুটি ম্যাথমেটিক্যাল ইউনিট আমি ম্যাথ অ্যান্সার করছি বা ম্যাথ দাগাইছি, মোটামুটি তো আমি ম্যাথ পারি। দেখো ম্যাথ তোমার যে একদম 100-র মধ্যে 100% মধ্যে 100%ই পারতে হবে বিষয়টা তো এরকম না। যদি 50% ম্যাথও কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পেরে আসো, মানে 20টা ম্যাথ থাকলে তুমি 10টা পারো, 25টা ম্যাথ থাকলে তুমি 12টা 13টা 15টা পারো, তোমার ইজিলি টপ সাবজেক্টে চান্স হবে। যাদের ম্যাথমেটিক্যাল অংশটা মানে যারা ম্যাথ অ্যান্সার করে এবং ম্যাথে মোটামুটি একটা ডিসেন্ট নাম্বার অর্জন করে, এদের সাবজেক্ট নিয়ে চিন্তা করা লাগে না। অন্যান্যরা ম্যাথ না দাগে যা করবে, এরা ম্যাথ দাগিয়ে কম নাম্বার পাইলেও দেখা যায় ভালো একটা সাবজেক্ট পাই হচ্ছে বসে থাকে। বুঝতে পারছো? এই জন্য আগে তুমি টার্গেট সেট করো। এখানে যেটা একটা অ্যাডভান্টেজ আছে, এই জন্য আমার ডিউটি তোমাকে ধরায় দেওয়া এই বিষয়টা। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই জায়গাটা অনেকেই ধরায় দেয় না, আমি শুরুতেই কিন্তু এটা তোমাকে ধরায় দিলাম। অন্যান্য সাবজেক্ট দাগাইলে তোমার 25টা করে দাগাইতে হবে, ম্যাথ দাগাইলে তোমার প্রশ্ন দাগাইতে হবে 20টা, ওইটা ঝামেলাও আছে। ম্যাথ যদি তুমি ভুল করো নাম্বারটাও কিন্তু একটু বেশি কাটা যাবে, বাকিগুলোতে কিন্তু কম কাটা যাবে, যেগুলোতে মার্ক কম, তাই কাটটা যখন নেগেটিভ মার্কিং যেটা আছে এগুলোতে নেগেটিভ মার্কিংটাও কিন্তু একটু কম। ওকে, সো এরপরে মোটামুটি ভাবে যে বলা আছে যে কোন প্রশ্ন ভুল করলে কতটুকু কাটা কি যাবে, এগুলা বিস্তারিত ভাবে হচ্ছে মোটামুটি ভাবে বলা আছে আর কি। ঠিক আছে, তো এগুলো নিয়ে মোটামুটি ভাবে আপাতত প্যারা খেও না। তবে একটা কথা আমি বলি, এইচএসসি তে তুমি যেটা করতা যে পারি আর না পারি 25টা এমসিকিউ দাগাই দিব, এই প্ল্যানটা তুমি মেডিকেলে করে আসছিলা, এই কাজটা তুমি মেডিকেলের পরে খুলনা ভার্সিটি ঢাকা ভার্সিটি যাই করছিলা, পারি আর না পারি আন্দাজে দাগাইছো, আন্দাজে দাগায় নেগেটিভ খেয়ে চলে আসছো। বাবা অ্যাডমিশনটা কখনোই আন্দাজে দাগানো জায়গা না, অ্যাডমিশনটা কখনোই এক্সপেরিমেন্ট করা জায়গা না। তুমি যা পারো তাই তো অ্যাডমিশনের খাতা যায় লিখতে পারবা না, জাস্ট বিকজ অফ দ্য প্রেশার, জাস্ট বিকজ অফ দ্য হচ্ছে মেন্টাল একটা ডিস অ্যাওয়ারনেস, জাস্ট বিকজ অফ দ্য এক্সট্রিম যে রোলার কোস্টার শিডিউলটা তোমাকে দিচ্ছে। 2 দিন পর পরীক্ষা, 3 দিন পর পরীক্ষা, পড়ার তো টাইমই নাই। তুমি পড়বা কি? পড়ার পরই তোমার আরেকটা ভর্তি পরীক্ষা চলে আসতেছে, তাই না? এইটা অ্যাকচুয়ালি 25 ব্যাচের সাথে অন্যায় হয়েছে, এইটা একদম আমি সত্যি কথা মানি। গত যে অনেকগুলা বছর ভর্তি পরীক্ষা আমি দেখতেছি, 2018 সাল থেকে তো আমি ভর্তি পরীক্ষা খুব ক্লোজলি ফলো করতেছি, বুঝতে পারছো? 2018, 19, 20 এখন থেকে মোটামুটি 2025 চলতেছে, যে লাস্ট 7-8 বছরে মোটামুটি একটা বা দুইটা বছর একটু টাইট দিছে, কিন্তু এমন টাইট আমি জীবন দিতে দেখি নাই। মানে পোলাপানের দফা দফা করে ছাড়তেছে। পোলাপান যে একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে একটু মাথাটা ঠান্ডা করবে সেই সুযোগ নেই, পরের দিন তার একটা ভর্তি পরীক্ষা, পরশুদিন আরেকটা ভর্তি পরীক্ষা। সো এখন আপাতত তোমাদের চট্টগ্রাম টার্গেট হয়, এত প্রেসার নেওয়ার দরকার নেই। এখন কিন্তু একটু জ্যাম কমে গেছে, ওই যে জাহাঙ্গীরনগর ঢাকা ভার্সিটির সময় গত সপ্তাহে তোমার যেই পরিমাণ জ্যাম ছিল, বা 2-1 দিন আগে যেই পরিমাণ প্রেসার তোমার মাথায় ছিল, এখন কিন্তু আর অত প্রেসার নাই। আস্তে আস্তে কিন্তু প্রেসার কমে আসতেছে। তবে এইটাও কিন্তু ঠিক, তোমার কিন্তু চান্স পাওয়া যে ভার্সিটি সংখ্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতেছে, বা তোমার জীবন থেকে কিন্তু অপশনও কমে যাচ্ছে, সেটা একটু মাথায় রাখো। ওকে, আসেন এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যে যে সাবজেক্ট গুলো পাবা, এই সাবজেক্ট গুলো হচ্ছে আমরা এখানে তোমাকে উল্লেখ করে দিছি। তো তুমি এখানে মোটামুটি ফিজিক্স পাবা, কেমিস্ট্রি পাবা, ম্যাথ পাবা, স্ট্যাটিক্স পাবা, ফলিত রসায়ন পাবা, ও কেমিকৌশল মানে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টাইপের হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারছো? ওকে, ফরেস্ট্রি আছে, পরিবেশ বিজ্ঞান আছে, প্রাণীবিদ্যা আছে, উদ্ভিদ বিজ্ঞান আছে, ভূগোল আছে, প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান টপ সাবজেক্ট, মাইক্রোবায়োলজি আছে টপ সাবজেক্ট, মৃত্তিকা বিজ্ঞান, তারপর জিএবিটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, মনোবিজ্ঞানী আছে, ফার্মাসি টপ সাবজেক্ট, সিএসসি আছে, ট্রিপলি আছে, অবভিয়াসলি টপ দুইটা সাবজেক্ট। চট্টগ্রামের সিএসসি এবং ট্রিপলি দুইটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো সাবজেক্ট। এখান থেকে যারা পড়তেছে তারা অ্যাকচুয়ালি ভালো ভালো জায়গায় আছে। আমরা যারা জানি, খোঁজ খবর রাখি, তারা কিন্তু জানি চট্টগ্রামের ট্রিপলি এবং সিএসসি দুইটাই খুব ভালো ভালো মানে গ্রাজুয়েট হচ্ছে বের করতেছে। ওকে, এরপরে তুমি মোটামুটি ভাবে আরো কিছু ওশেনোগ্রাফি, ফিশারিজ, লাস্টের দিকে কিছু সাবজেক্টও আছে। এখানে মেলা সাবজেক্ট আছে, প্রায় 1400 সিট। তুমি চিন্তা করতে পারতেছো? প্রায় 1400 সিট। ঢাকা ভার্সিটির পরে দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয় যেখানে একটা ভার্সিটিতে এট এ টাইম এতগুলা সিট আছে। তো তুমি চিন্তা করে দেখো, এতগুলো সিট যে তোমার আছে, ওয়েটিং থেকে প্রচুর পরিমাণে টানে।
যাদের মোটামুটি ভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট হয়ে যাবে, তারা কখনোই কিন্তু চট্টগ্রামের লাস্টের দিকে বা মিডল মিডল, দেখো সাবজেক্টের ক্ষেত্রে ভালো বন্ধু মিডল বলে কিছু নাই। এই সাবজেক্ট কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা স্টুডেন্টরাই তৈরি করছি। আমরাই করি কি, হাতে কোনো 2-3টা সাবজেক্ট শুনলে ওরে বাবা সিএসসি, ওরে বাবা ত্রিপলি, এবং ঝাপাইয়া পড়ি। আর লাস্টে কি মনোবিজ্ঞান, কি মৃত্তিকা বিজ্ঞান, মানে কি না কি এরকম মনে করি। তো দিন শেষে মনে রাখবা, আরো যখন একটা ভার্সিটি ভর্তি পরীক্ষা চলে যাবে, তখন হচ্ছে হাত পাদের দয়া মায়া করবা, লাস্ট ভার্সিটির লাস্ট সাবজেক্ট হইলেও যেন আমার চান্স হয়ে যায়। বুঝতে পারছো? সময় থাকতে দাম দাও, সময় থাকতে দাম দাও। তো এখানে অনেক অনেক অনেকগুলো সাবজেক্ট আছে, পাশে আসন সংখ্যা বলা আছে যে কোন সাবজেক্টে কয়টা আসন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে প্রায় 100 মানে 100টার মতো করে আসন তোমার ফিজিক্স। তারপর যদি আর একটু তাকাই, ফার্মাসিতে 40টা, তোমার হচ্ছে মাইক্রোবায়োলজিতে 40টা, তোমার সিএসসি তে 65টা সিট আছে, ট্রিপলিতে হচ্ছে 55টা সিট আছে, মোট অলমোস্ট কত 1400 সিট, বা হচ্ছে মোটামুটি ভাবে মোট যে আমরা যোগ করি, যোগে আমার এখানে ভুল হইতে পারে, এটা 1100 হইতে পারে আর কি। যোগে আমার ভুল হইতে পারে, কারণ অনেকগুলা তুমি দেখতে পাইতেছো, এতগুলা তো চোখ দিয়ে এভাবে এক সেকেন্ডের মধ্যে যোগ করা সম্ভব না। এটা যোগ করেও মোটামুটি 1100 সিট হবে। 1100 সিটও যদি হয় তাও কিন্তু অনেক। ঢাকা ভার্সিটির 1800 সিটের পরে আমরা দ্বিতীয় বা তৃতীয় কোনো বিশ্ববিদ্যালয় যাদের এতগুলা সিট কিন্তু আছে। তোমার যেই বিশ্ববিদ্যালয়ে যত বেশি সিট থাকবে, ওখানে চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বেশি। ওকে, এবার ঠান্ডা মাথায় কিছু কথাবার্তা বলি যে চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাইতে গেলে বেসিক্যালি আপনাকে কি করতে হবে। তো চট্টগ্রাম ভার্সিটিতে আপনার কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়। সো এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যারা ম্যাথ দাগাবেন তাদের জন্য তো আরো বিশাল প্লাস পয়েন্ট। যারা এখনো আমার ক্যালকুলেটর হ্যাকস এই প্লেলিস্টটা দেখেন নাই, ইনফিনিটি চ্যানেলে যে এখনই ক্যালকুলেটর হ্যাকস প্লেলিস্টটা দেখে ফেলেন। বিকজ ক্যালকুলেটর, তবে ক্যালকুলেটরের পাওয়ারের একটা ব্যাপার আছে, সম্ভবত এমএস এর একটা নির্দিষ্ট মডেলের পাওয়ারের থেকে বেশি পাওয়ারের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সেটা আপনি একটু সার্কুলার থেকে ঠান্ডা মাথায় দেখে নেবেন, বুঝতে পারছেন? তাহলেই মোটামুটি ভাবে হয়ে যাবে। আর যারা ম্যাথ দাগাবেন না তাদেরও চিন্তার কোনো কারণ নেই, তারা ফিজিক্স তো অন্তত দাগাবেন। যারা ফিজিক্স দাগাবেন তাদের হাতে কলমে ক্যালকুলেশন নিয়ে অনেক ভয় আছে, তারা ঠান্ডা মাথায় আমাদের চ্যানেলে চলে যে হাতে কলমে ক্যালকুলেশনের বা হ্যান্ড ক্যালকুলেশনের যে ভিডিও আছে, সেই হ্যান্ড ক্যালকুলেশন ভিডিও 100% বা অবশ্যই মাস্ট বি একবার চেক আউট করবেন। মোটামুটি ভাবে সময় কিন্তু আছে। এবং এই যে আমাদের চট্টগ্রাম ভার্সিটির আগে মোটামুটি ভাবে যে 6 থেকে 7 দিন সময় আছে, এই 6 থেকে 7 দিন আপনি কিভাবে পড়বেন শুনেন। আপনি যেই 3টা সাবজেক্ট দাগাবেন, প্রথম কথা হচ্ছে আগে টার্গেটটা সেট করে নেবেন। অনেকেই আছে যে টার্গেট সেট করে যাবে না, প্রশ্ন দিবে তারপরে সিদ্ধান্ত নিবে যে কোনটার প্রশ্ন সহজ হয়েছে কোনটার প্রশ্ন ইজি হয়েছে, তার উপর ডিপেন্ড করে আমি পরীক্ষার হলে যাই হচ্ছে সাজেশন মানে ডিসিশন নিব যে আমি ম্যাথ দাগাবো নাকি বায়োলজি দাগাবো নাকি ফিজিক্স দাগাবো। সো প্রথম কথা টার্গেট আপনার সেট থাকা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি 3 দিন সময় নেবেন এবং 3 দিন সময় নিয়ে 3টা সাবজেক্টের উপরে কাজ করবেন। অর্থাৎ আজকে ধরেন আমি ম্যাথ নিয়ে কাজ করব, বা ধরেন আজকে আমি ফিজিক্স নিয়ে কাজ করব। ফিজিক্সের শর্ট সিলেবাসে যে 15টা চ্যাপ্টার আমার আছে, 15টা চ্যাপ্টারের উপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 5 বছর বা 10 বছরে যতগুলা প্রশ্ন আছে, প্রশ্ন ব্যাংক ঘেটে সেই প্রশ্নগুলো আমাকে অ্যানালাইসিস করে ফেলতে হবে, এবং যেই প্রশ্নগুলোতে আমার সমস্যা আছে সেগুলো আমার মার্ক আউট করে রাখতে হবে। এইভাবে আপনি ফিজিক্সে একদিন সময় দিবেন, কেমিস্ট্রিতে একদিন সময় দিবেন, এবং ম্যাথ বা বায়োলজির মধ্যে যেইটা আপনি দাগাবেন সেটাতে আপনি একদিন সময় দিবেন। এবং এইটা করতে করতে মোটামুটি ভাবে আপনার 3 দিন কিন্তু চলে যাবে। এবার লাস্টের যে 2 দিন আছে, এই 2 দিন আপনাকে মোটামুটি ভাবে পারফেক্ট পারফেক্ট এন্ড পারফেক্ট একটা রিভিশন দিতে হবে। এবং এই রিভিশনে আপনি যেটা করবেন, এই রিভিশনের ক্ষেত্রে আপনার যেটা কাজ হবে, যেই প্রশ্নগুলো আপনি গত 3 দিন সলভ করার সময় মার্ক করে রেখেছিলেন যে এইগুলোতে আমার প্রবলেম আছে, এই প্রবলেমগুলো একটু সলভ আউট করার ট্রাই করবেন, বা এই প্রবলেমের ব্যাখ্যাতে একটু নেওয়ার ট্রাই করবেন। মনে রাখবেন ভার্সিটির বিগত বছরে যেই প্রশ্নটা আসছে, ভার্সিটিতে বিগত বছরের প্রশ্ন আসছে মানে এই প্রশ্নটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এটা খালি রেখে বা ব্ল্যাঙ্ক রেখে ব্যাখ্যা না জেনে আবার ভর্তি পরীক্ষা আপনি যদি যান এবং ওই প্রশ্ন যদি হুবহু চলে আসে, আপনি যখন ভুল করবেন তখন নিজেই কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবেন না। সো লাস্ট 2 দিন আপনার কাজ হবে যে লাস্ট 3 দিন আমি যে পড়াশোনা করছি এগুলো একটা সামারি তৈরি করা, যেগুলো আমার ভুল হয়েছিল বা যেগুলোর ব্যাখ্যা আমি বুঝতে পারি নাই এগুলোর ব্যাখ্যাটা একটু খোঁজার ট্রাই করা, এবং পাশাপাশি যদি সম্ভব হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুরূপ একটা মডেল টেস্ট যদি আপনি একটু দিতে পারেন। বিকজ ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথের আগে কিন্তু পর্যাপ্ত টাইম ছিল না, চট্টগ্রামের আগে কিন্তু 1 দিন 2 দিন একটু সময় মোটামুটি ভাবে আছে। তো দেখেন এই সময়টা একটু ইউটিলাইজ করা যায় কিনা। মোটামুটি ভাবে লাস্ট 5টা দিন
আপনি মোটামুটি যদি এগুলো মেনটেন করতে পারেন, 3টা সাবজেক্ট যদি আগের থেকে টার্গেট করে রাখতে পারেন, আপনি দেখবেন খুব ইজিলি এখানে চান্স হয়ে যায়। বুঝতে পারছেন? এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে আমার চট্টগ্রাম ভার্সিটি ব্যতীত অন্য কোনো ভার্সিটির প্রশ্ন সলভ করতে হবে কিনা। তুমি ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করতে পারো, তবে এখানে একটু সাবধানতা আছে। ঢাকা ভার্সিটির ম্যাথ এবং ফিজিক্স অংশে যে কঠিন বা একটু কঠিন প্রশ্নগুলো আসে, এগুলো স্কিপ করে যেগুলো কম্পারেটিভলি সহজ বা ইজি, ওই প্রশ্নগুলো একটু সলভ করতে পারো যদি তোমার মনে হয় যে তোমার কাছে পর্যাপ্ত টাইম আছে বা চট্টগ্রাম ভার্সিটির প্রশ্নগুলো সলভ করার পরে তুমি সময় পাবা। যদি না থাকে, কোনো প্রেশার বা প্যারা নাই। চট্টগ্রাম ভার্সিটির বিগত 5 to 10 ইয়ার্স 5 to 10 ইয়ার্স এর প্রশ্ন তুমি সলভ করে যাও, তুমি দেখবা খুব ইজিলি প্রশ্নের হুবহু টাইপ তো তুমি কমন পাবাই, কিছু প্রশ্ন হুবহু তুমি কমন পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? তো শেষ মুহূর্তে একটাই কথা বলবো যে যা হওয়ার হয়ে গেছে, খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেকগুলা সিট আছে এবং কিছু পোলাপান যারা অলরেডি মেডিকেল বা ঢাকা ভার্সিটিতেও যাদের হবে বা অন্যান্য ভার্সিটিতেও টুকটাক কম বেশি ভালো করে ফেলছে, এরা কিন্তু তোমার নর্মালি চট্টগ্রামে যে অতটা ভিড় করবে না। তো এই সুযোগে চট্টগ্রাম ভার্সিটির পরীক্ষাটা তুমি যদি একটু ভালোভাবে দিতে পারো, তুমি দেখো তোমার একটা পারফেক্ট কামব্যাক কিন্তু হয়ে যাবে। তো তোমার এই পারফেক্ট কামব্যাকের আশায় আমিও থাকলাম, তুমিও থাকলা, তোমার পরিবারও থাকলো। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। তো আশা করব এবং দোয়া রাখবো তোমার চট্টগ্রাম ভার্সিটিতে একটা সিট যাতে চলে আসে বা একটা সিট তুমি কনফার্ম করতে পারো। সো দিস ইজ ইনফিনিটি। থ্যাংক ইউ এভরিওয়ান।